বরযাত্রী আসার আগ মুহূর্তে দুজন বিয়ের আসরে ঢুকে সোজা এসে বউয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, আমার সাথে যাবি নাকি এখানেই তোর পুরো ফ্যামিলির অস্তিত্ব মুছে দিবে। পিস্তল দেখে সবাই ভয় পাচ্ছে। আমি কিন্তু কথা কমার কাজে সবকিছু প্রমাণ করতে বেশি পছন্দ করি, এটা তুই খুব ভালো করেই জানিস। নীলা কি বলবে কি করবে খুঁজে পাচ্ছে না, ভয়ে বারবার মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার অবস্থা। রহমান সাহেব বলল, বাবা তোমরা কারা আর এসব কি বলছো? ওরে ন্যাকার গোষ্ঠী রে, কিচ্ছু জানে না। মেয়ে যখন রাস্তায় ছেলে নিয়ে ঘুরে বেড়ায় তখন খবর নেই, আর হুট করে পাত্র নিয়ে এসে বিয়ে দেওয়ার বেলায় সবার আগে। মায়ের এদিকে ভয়ে যেন জ্ঞান হারানোর উপক্রম। সবাই এত বেশি ভয় পাচ্ছে পিস্তল দেখে, কোনো কথাই বের হচ্ছে না। অপু বলল, তোর বাবাকে বল আমি কে। তোর বাবা আসমান থেকে পড়েছে মনে হয়। নীলা আমতা আমতা করতে থাকে। বাবা বলল, মা ওরা কারা আর এসব কি হচ্ছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না বাবা। আসলে মানে। মা এগিয়ে এসে থাপ্পড় দিয়ে বলল, কে ওরা, ঠিকঠাক জবাব দে। নীলা বলল, মা আমি চিনি না ওরা কে। একথা শুনে অপু রাগান্বিত হয়ে বলল, আমাকে তুই চিনিস না? আচ্ছা এবার চিনবি। এই বলে নীলাকে টানতে টানতে নিয়ে চলে গেল। এদিকে বাবা মা আটকাতে চাইলেও পারল না। চিন্তায় আর ভয়ে অস্থির হয়ে পেছন পেছন বের হয়ে গেল। বাবার মা থানায় এসে সবকিছু খুলে বলার পর বলল, অফিসার আমার মেয়েটাকে বাঁচান দয়া করে, ওরা না হলে ওকে মেরে ফেলবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি খুব দ্রুত আমাদের টিম নিয়ে খোঁজার জন্য বের হব। মা বলল, অফিসার আমার মেয়েটা খুবই সহজ সরল, ও এত কিছু বোঝে না, হয়তো ভয়ে আমার মেয়েটার কিছু হয়ে যেতে পারে। আপনারা নিশ্চিত থাকুন, আমি যেহেতু বিষয়টা জানতে পেরেছি তাহলে আর কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমার এলাকায় কোনো মাস্তানি চলবে না। সব কথা শোনার পর দুজনে চলে গেল। তারপর পুলিশ অফিসারও বের হয়ে গেল। এদিকে নীলাকে এক জায়গায় নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আমাকে তাহলে চিনিস না? তাহলে আমিও তোকে চিনি না। এবার তাহলে দেখবি আমি অপু কতটা খারাপ হতে পারি। এই বলে নীলার উপর ঝাঁপিয়ে পড়তে যেতেই নীলা তাকে থামিয়ে বলল, প্লিজ আমার সাথে এমনটা করো না। তুমি না আমাকে ভালোবাসো? কি কিসের ভালোবাসা? মাত্র না বললি আমাকে চিনিস না, এখন আবার কিসের ভালোবাসার দোহাই দিচ্ছিস? আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করে নিচ্ছিলি, একবার আমার কথাটা মনে পড়লো না তোর? নীলা ভয়ে ভয়ে বলছে, দেখো অপু আমি আসলে নিরুপায়, তোমার কোনো ভবিষ্যৎ নেই। তোমাকে বিয়ে করে আমার অনিশ্চিত জীবন ছাড়া আর কিচ্ছু হতো না, তাই বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। বাহ বাহ রে নারী, আরে বেঈমান, বিশ্বাসঘাতক, ছলনাময়ী, প্রতারক। যখন আমার সাথে প্রেম করেছিলি, এখানে ওখানে ঘুরে বেরিয়েছিলি, এত কিছু করেছিলি, তখন মনে হয়নি আমার কর্ম কি ছিল? নীলা চুপ হয়ে আছে, কোনো উত্তর দেওয়ার ভাষা তার জানা নেই। অপু প্রেমিকার এমন রূপ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, রাগে চিদে সেখান থেকে চলে যায়। এদিকে নীলা ভয়ে এদিক ওদিক করতে থাকে, কিভাবে এখান থেকে পালানো যায় সেটা ভাবতে থাকে। কিছুক্ষণ পর নীলা দরজা খুলে পালাতে যাবে, তখনই সামনে পড়লো অপু। অপুকে দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। অপু ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল নীলাকে। তারপর নীলার কানের পাশে হাত দিয়ে বলল, আমার কাছ থেকে পালানো এত সহজ না আমার চতুর পাখি। এখানে আমার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, আর তুমি পালিয়ে যাবে? আমাকে যেতে দাও, আমি মুক্তি চাই তোমার থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। এই কথা শুনে ঠাস করে চর বসিয়ে দিল নীলার গালে। আমার মন, আমার আবেগ, আমার সময় নষ্ট করার পর আমার থেকে মুক্তি চাইবে, আর আমি চুপচাপ সেটা মেনে নিয়ে কান্না করতে করতে সারা জীবন কাটিয়ে দিব? তা তো হবে না। মনে নেই কি বলেছিলাম সেদিন? নীলা সেদিনের কথা ভাবতে লাগলো। দেখো পৃথিবীর সবকিছু ছেড়ে দেব, তাতে সমস্যা নেই, কিন্তু তোমাকে আমি কখনো ছাড়বো না। আর তুমি নিজে যদি আমাকে ছাড়ার কথা কিংবা অন্য কাউকে নিয়ে সংসার করার কথা চিন্তাও করো, তাহলে আগে তোমাকে মেরে ফেলবো, তারপর নিজে নিজেকে মারবো, কিন্তু তোমাকে কারোই হতে দেব না। কথাটা কিন্তু মাথা এবং মস্তিষ্কে সেট করে রাখো। এটা শুধুমাত্র আমার আবেগের বশের কথা না, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্যিকারের কথা। নীলা মন দিয়ে সব কথা শুনতে থাকে অপলকে তাকিয়ে। কি হলো, কি দেখো? নীলা হকচকিয়ে উঠে বলল, আমাকে তুমি কখনোই ছেড়ে যেও না, আমাকে ঠিক এভাবেই অধিকার খাটিয়ে জোর করে আটকে রেখো। আমি এই তুমিটাকেই ভালোবেসে কাটিয়ে দিব আজীবন। অপু বলল, আমি মাস্তানি করি, এটা সেটা সব ধরনের আজেবাজে কাজ করি, কিন্তু আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তোমার কাজ নিয়ে আমার কোনো অভিযোগ নেই, শুধু ভালোবাসো খাঁটি। অপু বলল, আমি বেঁচে থাকতে কখনোই তোমাকে ছাড়বো না, নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালোবাসবো। নীলা সব কথা শুনে খুশি হয়ে অপুর কপালে চুমু খেয়ে চলে গেল। এদিকে অপু মায়ের দৃষ্টিতে তার চলে যাওয়ার পানে তাকিয়ে আছে। অপু বলল, মনে পড়েছে সেদিনের সময়টার কথা? কিভাবে পারলে সেসব কথাগুলো ভুলে যেতে? নীলা চুপ করে থাকলো। অপু মলিন চেহারা নিয়ে মন খারাপ করে বলল, আর বলতে হবে না, আমি বুঝে গেছি তোমার মনের কথা। আমি তোমাকে আরো একটা কথা দিয়েছিলাম, সেটা হলো তুমি যদি নিজ থেকে সরে যেতে চাও অন্য কারোর জন্য, তাহলে আমি নিজে তোমাকে তার হাতে তুলে দিব। নীলা বলল, আসলে তুমি যেটা ভাবছো তেমনটা না, আমিও তোমাকে খুব ভালোবাসি। কিন্তু অপুর চোখ জোড়া ভিজে গেছে। নিজেকে সামলে নিয়ে হাত দিয়ে দরজার দিকে ইশারা করে বলল, তুমি যেতে পারো এখন, আমার জীবন থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। আর কোনোদিন এই ভালোবাসার পাগল প্রেমিকটা তার ভালোবাসার অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবে না। যাও আমার শখের নারী, চলে যাও আমার সামনে থেকে। নীলা কিছু না বলে দ্রুত চলে গেল। সিঁড়ি বেয়ে নামার সময় সামনে পড়লো বাবা এবং পুলিশ। বাবা বলল, মা তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? না বাবা, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। অফিসার বলল, কোথায় গেল সন্ত্রাসীগুলো যারা আপনাকে কিডন্যাপ করে এনেছিল? নীলা বলল, অফিসার তারা এখানে নেই, আমাকে রেখে চলে গেছে। কিন্তু আপনাকে ছেড়ে দিল কেন? টাকাও চাইলো না, আপনার কোনো ক্ষতিও করলো না, তাহলে কেন এনেছিল আপনাকে? অফিসারের কথা শুনে রহমান সাহেবও জিজ্ঞাসা করলো, মা ওরা কারা ছিল? বাবা আমি সে বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, প্লিজ এখান থেকে চলো। বাবা বলল, অফিসার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়েকে খুঁজে দেবার জন্য। অফিসার বলল, মিস নীলা আপনি থানায় এসে বিস্তারিত জানিয়ে যাবেন, আমি এখন গেলাম।
এই বলে তিনি চলে গেলেন। বাবা বলল, আমি তোর কথার মানে বুঝলাম না মা, বিষয়টা আমাকে বল, তুই কি ওদেরকে চিনতিস? বাবা, আমি বেঁচে আছি এটা কি তোমার সহ্য হচ্ছে না? আমার কি মরে যাওয়া উচিত ছিল? এ কথা শুনে বাবা মেয়েকে বলল, আচ্ছা মা, সবকিছু বাদ, তুই বেঁচে আছিস এটাই অনেক, চল তোর মা অপেক্ষা করছে। তারপর বাবা মেয়ে চলে গেল। এদিকে মাথায় হাত দিয়ে বসে পড়ল অপু। তারপর চিৎকার করে আর্তনাদ করতে থাকে। এই কান্নার আওয়াজে যেন পুরো বিল্ডিং কেঁপে কেঁপে উঠছে বারবার। অপু চিৎকার দিয়ে বলছে, আমাকে এভাবে কেন শেষ করে দিলে? কি নিয়ে বাঁচবো আমি? কি অপরাধ ছিল আমার? জবাব না দিয়ে ছেড়ে চলে গেলে? আমি তো শেষ হয়ে গেলাম রে পাখি, আমাকে তুই খুব যত্নে শেষ করে দিলি। কথাগুলো বলে আবারও অঝরে কাঁদতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। আর অপু নামের চরিত্রের মতো কারা কারা এমন নিঃস্বার্থ ভালোবেসে ঠকেছেন জানাবেন। ধন্যবাদ। গল্পটির রচনায় আয়াত রহমান সিমরান, প্রযোজনায় মনসুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ।